নমস্কার বন্ধুরা, ওম শান্তি। আমি যোগী দীপক। যোগা ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা প্রথমেই একটু প্রার্থনা দিয়ে যোগাটা শুরু করব। ওম শান্তি। ঈশ্বরের করে প্রার্থনা করি তোমাদের দিনটা খুব ভালো যাক। প্রথমে আমরা একটু প্রার্থনা করে নেব। योगिना चित्तस्य पदेन वाचं मलं शरीरस्य च वैद्यकेन योपाकरोतं पवरं मुनीनां पतञ्जलिं प्राञ्जलिरानुतोष्मि आबाहु पुरुषकारं शंखचक्र असिधारिणं सहस्रो शिरोशंसितं प्रणमामि पतञ्जलिं। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हरि ओम शांति। বন্ধুরা, আজকে আমরা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করব, যেগুলো করলে আমাদের ঘাড়, শোল্ডার, আমাদের স্পাইন এগুলোকে আমরা মোটামুটি ভালো রাখতে পারবো। তাহলে শুরু করি। আজকে আমাদের প্রথম স্ট্রেচিং এক্সারসাইজ। যে আমাদের প্রথমে আমরা একটু নেকটাকে স্ট্রেচ করব। এই যে কানের এই পাশে, এটাকে বলা হয় প্যারাইটাল বোন। ঠিক এখানে হাতটাকে রেখে এইভাবে আমরা ঘাড়টাকে স্ট্রেচ করব। করলে পরে দেখো এখানে একটা স্ট্রেচ হবে। আমরা এটা তিনবার করব। 1 2 3 4 5। তারপর চেঞ্জ করে আবার ডান হাত দিয়ে এটাকে ধরবো, এইভাবে স্ট্রেচিং করব। 1 2 3 4 5। আবার স্ট্রেচিং করব। এটা উঠিয়ে দিলে ভালো, লেখাটা চলে আসছে। চলো আবার এটাকে স্ট্রেচ করব। 1 2 3 4 5। চেঞ্জ করে আবার এটা 1 2 3 4 5। আর একবার। যখনই এরকম স্ট্রেচ করবে তখন দেখবে এখানে একটা টান আসবে। এটা সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য বা নেক পেনের জন্য অত্যন্ত জরুরি। চেঞ্জ করে আবার 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এরপর
শোল্ডারটাকে এরকম লিফট করবে আর নামিয়ে দেবে, এই লিফট করবে নামিয়ে দেবে, এটা হচ্ছে শোল্ডারের স্ট্রেচিং। এরকম লিফট করবে নামিয়ে দেবে, যতটা পারবে এরকম উপরে তুলে নিয়ে যাবে লিফট। কিন্তু যখন এটা করবে দেখবে এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, এটা যেন স্টিপ না হয়, এরকম যেন স্টিপ না হয়, একে সবসময় রিল্যাক্স রাখে। শোল্ডারকে এরকম উপরে নিয়ে যাবো, নামিয়ে দেবো, উপরে নিয়ে যাবো, নামিয়ে দেবো। এবার এই দুটো শোল্ডারকে আস্তে করে পেছন দিকে স্ট্রেচ করবো, তখন দেখবে চেস্টটা তোমার ওপেন হবে। পেছনে নিয়ে যাবো, আবার রিল্যাক্স, আবার এরকম পেছনে নিয়ে যাবো, রিল্যাক্স, পেছনে নিয়ে যাবো, রিল্যাক্স, পেছনে নিয়ে যাবো, রিল্যাক্স। এরপর হাত দুটোকে সামনে এরকম স্ট্রেচ করবে, সামনে যতটা পারবে স্ট্রেচ করবে, করে আস্তে করে এই হাত দুটোকে একদম পেছনে নিয়ে যাবে, একদম কানের পেছনে নিয়ে যাবে। এখানেও যেন তোমার থাইরয়েড গ্ল্যান্ডে যেন কোনো চাপ না পড়ে। এর সাথে সাথে স্পাইনটাকে স্ট্রেচিং করতে হবে, হাতটাকে যতটা পারবে পেছন দিকে নিয়ে যাবে। এবার এখানে বড় বড় করে 10 বার শ্বাস নেবেন। দশ বার শ্বাস নেওয়ার পর হাতটাকে টান করে নামিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে এই আঙ্গুলটাকে, দেখো আমাদের এই আঙ্গুলটা উপরে আছে, আঙ্গুলটাকে চেঞ্জ করে আঙ্গুলটাকে ঘুরিয়ে দেবো, দিয়ে আবার সামনে স্ট্রেচিং করব, করে হাতটাকে একদম পেছনে নিয়ে যাবো। এখানে স্পাইনটা স্ট্রেচ থাকবে। বড় বড় করে 10 বার শ্বাস। তারপর আবার আস্তে আস্তে হাতটাকে নামিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে আবার আঙ্গুলটাকে চেঞ্জ করে দেবো, আবার সামনে স্ট্রেচিং, হাতটাকে একদম পেছনে নিয়ে চলে যাবো, স্পাইন টান টান থাকবে, বড় বড় শ্বাস নেব, আবার রিল্যাক্স, আবারও চেঞ্জ করে আঙ্গুলটাকে স্ট্রেচ, বড় শ্বাস, বড় শ্বাস, রিল্যাক্স। এইবার হাতটাকে সোজা, তুমি দুটো হাতকে সোজা উপরে উঠে দাও, দেখো হাত দুটো স্ট্রেচ আছে কিনা। সোজা যদি না হয় তাহলে জানবো তোমার শোল্ডারের প্রবলেম আছে। অনেকের হয়তো এরম হতে পারে, অনেক হয়তো পেছনে যাচ্ছে না। দেখে নাও যে তোমার শোল্ডারটা, হাত দুটো সমান উঠছে কিনা। যদি সমান না ওঠে তাহলে জেনে নেবে যে তোমার শোল্ডারের প্রবলেম আছে। অনেকের হয়তো হাতটা এরম হতে পারে, উঠছে না, অনেকের এরম হতে পারে। তো হাতটাকে সবসময় এরম উপরে স্ট্রেচ করে দেখে নেবে। যদি দেখো শোল্ডারের প্রবলেম আছে তাহলে কি কি করবো শোল্ডারের জন্য। প্রথম তো আমরা এটা করলাম, এরপর হাতটাকে এরকম স্ট্রেট তুলবো, তুলে পেছনে নিয়ে যাবো, নিয়ে এই কনুইটাকে ধরে হাতটাকে যত পারবো এরকম পেছনে, কানের পেছনে নিয়ে যাবো, নিয়ে গিয়ে এখানে হোল্ড করবো। হোল্ড করে 5 কাউন্ট করবো। 1 2 3 4 5। রিল্যাক্স, চেঞ্জ করে এই হাতটাকে তুলবো, পেছনে নিয়ে যাবো, এই শোল্ডারটাকে ধরবো, পেছনে স্ট্রেচ করবো। 5 সেকেন্ড হোল্ড। 1 2 3 4 5। চেঞ্জ। আবার ডান হাত পেছনে নিয়ে যাবো, এইভাবে ধরবো, স্টে করবো। 1 2 3 4 5। চেঞ্জ। আবার বাঁ হাত 1 2 3 4 5। চেঞ্জ করে আবার রাইট হ্যান্ড 1 2 3 4 5। চেঞ্জ লেফট 1 2
3 4 5 change last one 1 2 3 4 5 change left 1 2 3 4 5 relax এইভাবে ডান হাতে 4 বার বাঁ হাতে 4 বার হয়ে গেল এরপর আমরা শোল্ডারের আরেকটা এক্সারসাইজ করব হাতটা আমি সামনে স্ট্রেচ করব করে এই হাতটা আঙ্গুলটাকে অপোজিট শোল্ডারে রেখে কোণটা এখানে রেখে এইভাবে স্ট্রেচ করব 1 2 3 4 5 চেঞ্জ 1 2 3 4 5 change 1 2 3 4 5 change 1 2 3 4 5 যত পারবে প্রেসার দেবে পুশ করবে এইভাবে তোমার যদি কাঁধে ব্যথা থাকে তাহলে কাঁধে ব্যথাটা আস্তে আস্তে নামতে শুরু করবে চলো আরেকবার 1 2 3 4 5 change 1 2 3 4 5 last one 1 2 3 4 5 left 1 2 3 4 5 রিল্যাক্স এইবারে কি করবে একটা এরকম দড়ি নেবে যোগা বেল্ট নেবে বেল্টটাকে নিয়ে এরকম দুটো ভাঁজ করবে এইভাবে দুটো ভাঁজ করবে করে হাতটাকে এরকম সামনে রাখবে রেখে হাতটাকে একবার এরকম পেছনে নিয়ে যাবে আবার এরকম সামনে নিয়ে আসবে আবার এরকম পেছনে নিয়ে যাবে আবার এরকম সামনে নিয়ে আসবে আবার এরকম পেছনে নিয়ে যাবে আবার এরকম সামনে নিয়ে আসবে আবার এরকম পেছনে নিয়ে যাবে আবার এরকম সামনে নিয়ে আসবে আবার এরকম পেছনে নিয়ে যাবে আবার এরকম সামনে নিয়ে আসবে এরপর কি করবে যোগা বেল্টটাকে উপরে তুলে এইভাবে সাইডে যত পারবে স্ট্রেচ করবে আবার এই সোজা আবার চেষ্টা করবে লেফট সাইড যতটা পারবে নিয়ে যাওয়ার জন্য আবার স্ট্রেট আবার এইভাবে নামাবে আবার আপ আবার লেফট আবার এইভাবে 4 বার আমরা করব 4 বার বোঝা গেল হয়ে যাওয়ার পর এবার দেখো সাইড ফিগার স্ট্রেট এরকম বসবে এই হাতটা দিয়ে চেষ্টা করবে এটাকে এরকম ধরতে এইভাবে ধরতে দেখো আমি পেছন করে দেখাচ্ছি এইভাবে ধরতে এই ধরতে আবার অল্টারনেট এই হাত দিয়ে এটাকে ধরবে এই হয়ে যাওয়ার পর এইভাবে হাতটাকে পেছনে স্ট্রেচ করবে স্ট্রেচ আবার এইভাবে স্ট্রেচ করবে স্ট্রেচ সাইড ফিগারে দেখো দুইটাকে এইভাবে ধরে পেছনে স্ট্রেচ আবার অপোজিট হাতটাকে ঘুরিয়ে দিতে হবে হাতের পাতাটাকে ঘুরিয়ে দিয়ে এইভাবে সাইড স্ট্রেচিং বোঝা গেল
এইভাবে স্ট্রেচিংটা হয়ে গেল। এবার আমাদের স্পাইনটাকে কি করে স্ট্রেচিং করব। হাত দুটো স্ট্রেট তুলবে, গভীর শ্বাস নেবে, শ্বাস নিয়ে ডান হাতটা বাঁ হাঁটুর কাছে আর লেফট হ্যান্ড পেছনে, স্পাইনের পেছনে, স্পাইনটাকে এইভাবে টুইস্ট করবে। কিন্তু খেয়াল করবে ঘাড় এরকম ঘোরাবে না, ঘাড় এইদিকে স্ট্রেট থাকবে, থাইরয়েডে যেন কোনো চাপ না পড়ে। আবার চেঞ্জ করবে, লম্বা শ্বাস নাও, একদম টান টান। কিছুক্ষণ স্টে করে রাখো, দেখো স্পাইনে প্রচন্ড আরাম আসবে। যারা কোমরে ব্যথায় প্রচন্ড ভুগছো, যাদের পিঠে ব্যথা করে, ঘাট থেকে ব্যথাটা পিঠ দিয়ে নেমে আসছে, এইভাবে এখানে নর্মাল ব্রিদিং স্ট্রেচিং করবে। এই ডান হাঁটুটাকেও সমানভাবে হাতের সাহায্যে চাপতে হবে, তাহলে মেরুদণ্ডটা আরো বেশি মরবে। আবার চেঞ্জ, আবার হাত তুলবে, স্ট্রেচ করবে এরকম ভাবে। রিল্যাক্স। আরেকটা স্ট্রেচিং হচ্ছে হিপ লিফট, সেটার পরে আরেকটা হিপের স্ট্রেচিং করাবো। সেটা হচ্ছে যদি কারোর কোমর থেকে ব্যথাটা নিচে পা দিয়ে নেমে যাচ্ছে, তো সেই কারণে প্রথমে আগে আমরা হিপ লিফটটা করে নিই, যেটাকে আমরা যোগে বলি সেতু বন্ধাসন বা পেলভিক টিল। দেখো চার রকম ফিগারে আমরা দেখাচ্ছি। প্রথম হচ্ছে এই শুয়ে পড়লাম, এবার এখান থেকে কোমরটাকে ঠেলে উপরে উঠে দেবো, এই একটা। এটা একটু উল্টো করে দেখাই, তাহলে সুবিধা হবে। এবার দেখো আরেকটা স্ট্রেচিং, এইভাবে সোজা শুয়ে পড়বে, পা দুটো ভাঁজ করবে, একটা পাকে ভাঁজ করে এই আনবে, এই পাটাকে ক্রস করে দেবে, ডান হাত দিয়ে ধরে এইভাবে বডিটাকে স্ট্রেচ করবে। দেখো এখান থেকে পুরো টান যাচ্ছে, এখান থেকে পেলভিক থেকে। এটা কি হবে, কোমর থেকে যদি তোমার ব্যথাটা পায় নাবছে, সাইটিকা পেন, সেক্ষেত্রে রিলিফ হবে। আবার এই পাটাকে ক্রস করে এটাকে হাত দিয়ে ধরে নেবে, এখানে হাত দেবে, এইভাবে স্ট্রেচ। এখান দিয়ে টানটা অনুভব হবে, এই পাশটা দিয়ে দেখবে একদম কোমর দিয়ে তার বিশাল টান আসবে। আবার চেঞ্জ করো, এই পাটাকে এরকম ভাঁজ করে দাও, এটা এখানে রাখো, এই টুইস্ট। আবার চেঞ্জ করে
এইভাবে যখনই উঠবে সবসময় ডান দিকে পাশ ফিরে এইভাবে হাতের উপর প্রেসার দিয়ে উঠতে হবে। এরপর আমরা স্পাইনের আর একটা স্ট্রেচিং করছি, যেটাকে আমরা অনেকে ক্যাট ক্যামেলও বলি। এইরকম থাকতে হবে ডগি পোজে। এখান থেকে শ্বাস নিয়ে আবার এখানে কিছুক্ষণ স্টে করব। আমি একটু সাইড ফিগারে করি, দেখে নাও। এখন আমরা ক্যামেলে আছি, এটা তোমার উটের মতন। হ্যাঁ, এবার এটাকে যখনই শ্বাসটাকে ছেড়ে এই ডাউন করছি, তখন এখানে দেখো একটা গর্ত তৈরি হচ্ছে, আবার এই এখানে কিছুক্ষণ স্টে। শ্বাসটা নেওয়ার পর এখানে কিছুক্ষণ স্টে করলাম, এই শ্বাসটা ছেড়ে এই ক্যামেরা চলে গেলাম। আবার এখান থেকে শ্বাস নিয়ে কেটে এলাম, স্পাইনটাকে একবার কনভেক্স করছি আর একবার কনকেভ করছি। একবার স্পাইনটাকে কনভেক্স করছি, একবার কনকেভ করছি, বুঝে গেল? এবার এখান থেকেই আমরা পায়ের একটা স্ট্রেচিং করছি। এই আছে, এখান থেকে পাটাকে যতটা সম্ভব পেছনে এরকম তুলবো ব্যাকে। এইটাতেও আমাদের যদি সায়াটিকা থাকে, কোমর থেকে ধরো ব্যথাটা নেমে যাচ্ছে, সেক্ষেত্রে কমবে। ঘাটটা উপর দিকে থাকবে, এরকম নিচে নামাবে না, তাহলে কি হবে, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস থাকলে নেকে টান পড়বে। সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রেও ভীষণ কাজে আসবে। আবার চেঞ্জ করে গো। বুঝে গেল? এরপর লাস্ট স্ট্রেচিং, এটাকে আমরা বলি অদমুখ বীরাসন, যেটা ভালো স্ট্রেচিং। সামনে দিয়ে দেবে, তাহলে নিচে একটা প্রেশার আসবে। বোঝা গেল? তাহলে আমরা এইভাবে স্ট্রেচিংটা করব। আমরা যদি প্রত্যেকদিন সকালবেলা নিয়ম করে এই স্ট্রেচিং গুলো করতে পারি, তাহলে আমাদের শরীর খুব ভালো থাকবে। কাঁধে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ধরনের ব্যথাগুলো থাকবে না। আর বর্ধমান থেকে আমার একটা ফলোয়ার্স বলতে পারো, যে নাকি আমাকে ফলো করে, সে 2-3 দিন আগে আমাকে একটা ফোন করেছিল। আমি তখন একটা পেশেন্টের বাড়িতে ছিলাম, ক্লাস প্র্যাকটিস করাছিলাম। তো সে বন্ধুর উদ্দেশ্যে বলি, কানেকশনে এত গন্ডগোল ছিল, তার সাথে আমি খুব ভালো করে কথা বলতে পারছিলাম না। 2-3 বার কেটে গেছে ফোনটা। আবার কল করে করে আমিও লাস্টে কল করলাম। সে একটা প্রবলেমে ভুগছে, যেটা হচ্ছে আমাশা। তো এই ভিডিওতে আমি একটু তার উদ্দেশ্যে বলি, তুমি যদি ভাই শোনো এই ভিডিওটা, তাহলে তোমার হয়তো কাজে এসে যাবে। আমাশা থেকে দূরে মানে আমাশাকে যদি দূর করতে হয়, তাহলে কি হবে, কথা আছে না, যার পেট ভালো তার সব ভালো। অর্থাৎ আমাদের পেটকে ভালো করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে,
আমাদের যে পটির চ্যানেলটা, ইন্টেস্টাইনটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। দেখবে রাস্তায় অনেক চেম্বার থাকে না, যেখান থেকে জল যাচ্ছে, তো নোংরা যাচ্ছে, শহরের এই যে ময়লা আবর্জনা গুলো পাস হচ্ছে, তো মাঝে মাঝে কি হয়, সুইপাররা ওইগুলো খোলার পর দেখবি ওখানে প্রচন্ড দুর্গন্ধ হয়, ছোট 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 অসংখ্য পোকা জন্মায়। তো আমাদেরও যদি পটিটা ক্লিয়ার না হয়, তাহলে কি আমাদের রেকটামের মধ্যে ওরকম ছোট ছোট পোকা জন্মায়, যেটাকে বলে কৃমি। এই কৃমি আয়ুর্বেদে অনেক রকমের আছে। তো এই কৃমিগুলো আমাদের শরীরের কিন্তু অর্ধেক খাবার খেয়ে নেয়। তুমি যা খাবার খাচ্ছ সব খেয়ে নেয়। মলগুলো একটা জায়গায় গিয়ে হয়তো জল কম খাচ্ছ, হয়তো ঠিক মতন ফাইবার খাচ্ছ না যাতে তোমার স্টুলটা বেরোবে। এইসব কারণে কি হচ্ছে, পটি পরিষ্কার না হওয়ার জন্যই আস্তে 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 ওখানে নানান ধরনের পোকা জন্মায়। অনেকে আছে এত মানে পটির জায়গাটা, রেকটামটা চুলকায়, আঙুল দিয়ে খোঁচাতে থাকে, বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়। তো যদি তোমার পাইপটাকে যদি পরিষ্কার রাখো, দেখবে অনেকে কি করে, তখন জল দিয়ে সুইপার একটা বড় ব্যাকারি দিয়ে এরকম করে খুঁচিয়ে পাইপ লাইনটাকে পরিষ্কার করে আর জল ঢালতে থাকে। তো আমাদেরকেও সকালবেলা ঠিক আমাদের এই চ্যানেলটাকে, এই এত বড় একটা চ্যানেল, এইটাকে পরিষ্কার করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা কি করব, আমি একটু দেখিয়ে দিই। উকড়ু আসনে বসবো, এটাকে বলে উকড়ু আসন। এইভাবে উকড়ু আসনে বসবো। এবারে একটা গ্লাসে জল নিয়ে তুমি অল্প অল্প করে জলটাকে খাবে, আর চাবিয়ে চাবিয়ে খাবে। তুমি যত চাবিয়ে চাবিয়ে খাবে, তোমার এখান থেকে সালাইভা গুলো বেরোতে শুরু করবে। এটা একটা বিশাল মূল্যবান জিনিস, আর এই সালাইভা যেন বেরোয়। তো উকড়ু আসনে এইভাবে বসে 1 থেকে 2 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নেবে। খেয়ে উকড়ু আসনটা এরকম 5 মিনিট করবার চেষ্টা করবে। উকড়ু আসনটা হয়ে গেলে তারপর তুমি যদি যোগা শুরু করো, তাহলে কয়েকটা আসন করো। যেমন ধরো পবন মুক্ত আসন, ভীষণ কাজ দেবে। প্রথমে জল খেয়ে নিয়ে যদি সর্বাঙ্গ আসন করতে পারো সবচেয়ে ভালো হয়। সর্বাঙ্গ আসন নয়তো বিপরীত করণীর মধ্যে মানে ধরো আমাদের ধরো গ্রাম সাইডে দেখি না আমরা, গুড়ের কলসিটা কি হয়, এরকম থাকে, ওর মধ্যে গুড় থাকে। কলসিটাকে যদি তুমি এরকম উল্টে দাও, তাহলে কি হয়, সব গুড়গুলো নিচে পড়বে। ঠিক আমাদের রেকটামের মধ্যে মলগুলো এরকম রয়েছে। সর্বাঙ্গাসন যখন করি আমরা, পা উপরে চলে যায়, মাথা নিচে চলে আসে, তো আমাদের রেকটামটা এরকম উল্টে যায়। তাহলে কি হয়, যে ভেতরে যে দেখবে গুড়গুলো যেগুলো লেগে আছে গায়ের মধ্যে কলসির, সেগুলোও বেরিয়ে আসে। তো আমাদের রেকটাম থেকেও ওরকম এগুলো নোংরাগুলো, স্টুলগুলো বেরিয়ে আসবে। বুঝে গেল? তো সর্বাঙ্গাসন করলে ভীষণ ভালো কাজ হবে, অথবা বিপরীত করণী মুদ্রা। তারপর পবন মুক্ত আসন, চক্র আসন অথবা সেতুবন্ধ আসন, যেটা ওই যে হিপ লিফট করলাম। তারপরে স্পাইন টুইস্টিং এর এক্সারসাইজ, যেমন ধরো বক্রা আসন, ঠিক আছে। তারপরে তুমি করতে পারো ভুজঙ্গ আসন। তারপরে খাওয়া দাওয়ার পরে অবশ্যই বজ্রাসন করবে। যখনই তুমি ভাত খাচ্ছ, খাওয়া হয়ে গেলে বজ্রাসনে বসবে। বজ্রাসন এই যে এটা হচ্ছে বজ্রাসন। এইভাবে বজ্রাসনে 10 মিনিট বসবে, ঠিক আছে। এইভাবে বজ্রাসনে 10 মিনিট বসবে, আর এর সাথে কয়েকটা প্রাণায়াম করবে, ঠিক আছে। কয়েকটা সহজ প্রাণায়াম, আমাদের প্রাণায়ামের যে ভিডিওগুলো আছে ওর মধ্যে অনেক প্রাণায়াম আছে, দেখে নেবে। তাহলে কি হবে, তোমার শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন আসবে, আর ভেতরে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো বেরিয়ে যাবে। তো এইগুলো করবে, এগুলো করলে দেখবে তোমার আস্তে আস্তে। আর উডিয়ান করবে। উডিয়ানটা হচ্ছে এরকম, দেখো, এটা কৃমি নাশ করবে, পেটের যে কি বলবো নাড়িগুলো আছে ওকে অ্যাক্টিভ করবে, পেটের মাসেলস গুলোকে মজবুত করে দেবে। কি করবে, সোজা হয়ে বসবে, শ্বাস পারলে উডিয়ানটা জলন্ধর বন্ধ করে করবে। কি করে করবে, ঢোক গিলে নেবে, সমস্ত ব্রিদিং বাইরে বের করে দেবে, নাভিটাকে টেনে ভেতরে ঢুকিয়ে নেবে, কিছুক্ষণ স্টে করবে, রিল্যাক্স, আবার শ্বাস নেবে, নাভিটাকে টেনে
যত পারবে ভেতরে ঢোকাবে, ভেতরে ঢোকাবে, তাহলে দেখবে তোমার আমাশা দূর হয়ে যাবে। আর একটা আছে সহজ অগ্নিস্বর বলা হয়, এইভাবে সহজ অগ্নিস্বর, এটা করলেও কিন্তু আমাশা রোগ খুব সুন্দরভাবে দূর হবে। আর তোমার খাবারে যেন পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে, না ফাইবার যদি না থাকে স্টুল কখনো পরিষ্কার হবে না। রাত্রেও যদি রুটি খাও, রুটিতে যেন ময়দা মেশানো না থাকে, না আটার মধ্যে ফাইবার থাকে, গমের মধ্যে ফাইবার থাকে। আর যখন দেখবে তুমি রোজ না ছেঁকে না চেলে যদি সেই মানে আটা দিয়ে যদি রুটি করে খাও, দেখবে অনেক পটি পরিষ্কার হবে, সবজির পরিমাণ বাড়াবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। ওম শান্তি। আপনারা